ভারত ও পাকিস্তান দুই দেশের সামরিক শক্তির তুলনা সবসময় আলোচনার বিষয়। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরে সামরিক শক্তিতে প্রতিযোগিতা করে আসছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা বাজেটের ভিত্তিতে। তার আগে এমন সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আসি সামরিক বাজেটের প্রসঙ্গে। বর্তমান হিসাব অনুযায়ী ভারতের মোট সামরিক বাজেট $75 বিলিয়ন। ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14.5 লাখ এবং রিজার্ভ ফোর্স রয়েছে 11.5 লাখ। অন্যদিকে পাকিস্তানের মোট সামরিক বাজেট $8.5 বিলিয়ন। তাদের মোট সক্রিয় সৈন্য রয়েছে 6.5 লাখ এবং রিজার্ভ ফোর্স রয়েছে 5.5 লাখ। দেখা যাচ্ছে যে ভারতের মোট সামরিক বাজেট পাকিস্তানের সামরিক বাজেটের তুলনায় 8 গুণ বেশি। এবার আসা যাক সেনাবাহিনীর তুলনায়। সেনাবাহিনী বা স্থল বাহিনী হলো যুদ্ধের ময়দানের মূল শক্তি। দেখা যাক দুই দেশের সেনাবাহিনীর কার কী অবস্থা। ভারতীয় সেনাবাহিনী, যাদের রয়েছে 6,600টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান রয়েছে 10,000টি, মর্টার এবং আর্টিলারি রয়েছে 6,500-এর অধিক। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী, যাদের ট্যাঙ্ক রয়েছে 2,400টি, সাঁজোয়া যান রয়েছে 3,200টি, মর্টার এবং আর্টিলারি রয়েছে 4,000-এর বেশি। সংখ্যাগত দিক থেকে দেখা যাচ্ছে ভারত আসলে অনেকটাই এগিয়ে আছে, কিন্তু ভারতের বিশাল ভূখণ্ডের তুলনায় এই সংখ্যাগুলো আসলে খুবই নগণ্য। আকাশে আধিপত্য বজায় রাখার জন্য বিমান বাহিনী খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক দুই দেশের বিমান শক্তি। ভারতীয় বিমান বাহিনী, যাদের মোট বিমান রয়েছে 2200-র অধিক, যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 580টি, যাদের মধ্যে রাফাল, সুখোই 30 MKI, তেজাস অন্যতম। হেলিকপ্টার রয়েছে 700-র অধিক। অ্যাডভান্স ড্রোন রয়েছে 200-র অধিক, বেশিরভাগই তারা নজরদারির কাজে ইউজ করে। পাকিস্তান বিমান বাহিনী, যাদের মোট বিমান সংখ্যা 1200-র অধিক, যুদ্ধ বিমান রয়েছে 400-র অধিক, যার মধ্যে JF-17, J-10C, F-16, মিরেজ অন্যতম। হেলিকপ্টার রয়েছে পাকিস্তান বিমান বাহিনীর 350-এর অধিক। অ্যাডভান্স ড্রোন রয়েছে 50-এর মতো, যার মধ্যে রয়েছে ব্যাটেল টেস্টেড আকিঞ্চি ড্রোন। তারা সম্প্রতি শোনা যাচ্ছে বাইরাক্তার TB3 ড্রোন অর্ডার করতে পারে। এখানে সুবিধাজনক স্থানে আছে পাকিস্তান, কারণ পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে JF-17 থান্ডার উৎপাদন করছে এবং তা বিদেশে রপ্তানিও করছে, যেখানে ভারত তাদের তেজাস সম্প্রতি তাদের বিমান বাহিনীতে যুক্ত করেছে। নৌবাহিনী, পাকিস্তান এই নৌবাহিনীর শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। দীর্ঘ জলসীমা না থাকার কারণে পাকিস্তান বাহিনী তাদের নৌবাহিনীকে ওভাবে ঢেলে সাজাতে পারেনি। চলুন দুই দেশের নৌবাহিনীর তুলনা করা যাক। ভারতীয় নৌবাহিনী, যাদের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি এবং ডেস্ট্রয়ার রয়েছে 10টির অধিক, সাবমেরিন রয়েছে 20-এর অধিক, ফ্রিগেট এবং করভেট রয়েছে 50-এর অধিক। পাকিস্তান নৌবাহিনী, যারা অনেকটাই পিছিয়ে আছে, যাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, ডেস্ট্রয়ার রয়েছে 2টি, সাবমেরিন রয়েছে 8টি, ফ্রিগেট ও করভেট রয়েছে 20-এর অধিক। এবার আসি সবচেয়ে বিধ্বংসী অস্ত্র পারমাণবিক শক্তির তুলনায়। উপরের সব ক্ষেত্রেই ভারত অনেক এগিয়ে আছে অথবা হেড টু হেড টক্কর দিচ্ছে, কিন্তু এই এক জায়গায় পাকিস্তান ভারতের থেকে অনেকটাই এগিয়ে আছে। যেখানে ভারতের রয়েছে 160টি পরমাণু অস্ত্র, সেখানে পাকিস্তানের রয়েছে 200টি পরমাণু অস্ত্র। উভয় দেশই শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে। যুদ্ধ কখনোই সমাধান নয়, বরং শান্তিপূর্ণ সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মতামত? কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন।